হ্যালো 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 হ্যালো। না আমি এটা চালাইলে কিতা জানো নে, মানে এটা হ্যাং মারি দে। তো আমরা শিখবো কিতা কৌসান আজকে হেরন্স ফর্মুলা। এটা আবার হইয়ার সিবিএসসির এটা পার্টিকুলার টপিক এন্ড টিবিএসসির এটা একটা চ্যাপ্টার, খুবই একটা ইজি চ্যাপ্টার। হেরন্স ফর্মুলা দিয়ে কিতা করা হয় এটা সবটা শিখবো, ঠিক আছে? তো চলো হেরন্স ফর্মুলা বুঝি। কৌসান পেরিমিটার জানো না কিতা তোমরা? হুম, যে কোনো একটা ফিগার দেওয়া আছে এরকম, ধরো এইভাবে, এটার পেরিমিটার বাইর করতে হয় ভাই। ধরো এটার সাইডের লেন্থ গুলো হইলো এ, বি, সি, ডি। তাহলে তার পেরিমিটার কি হইব কোসাইন? না না, স্কোয়ার না হইতে পারে, ধরো এরকম দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে। পেরিমিটার হইলো গিয়া টোটাল বাউন্ডারি না নি, একটা যে কোনো জিওমেট্রিক্যাল ফিগারের টোটাল বাউন্ডারি কতটুকু। এখানে বাউন্ডারি বাইর করতে গেলে তুমি সবটি লেন্থ এড করবাই না নি। তখন লেন্থের ভ্যালু আমি দিছি না, যেমন অনেকের প্রবলেম হয় কি, এ বি সি দিলে প্রবলেম হয়, নাম্বার দিতে লাগে। ওইব অন স্কোয়ারের ক্ষেত্রে কিতা হয় এক্স্যাক্টলি কৌসাইন, এখানে এটাও যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ হইব, এটাও এ হইব, কারণ স্কোয়ারের সবটি সাইড কিতা হয়, সেম হয়। তাহলে আমরা যদি পেরিমিটার বাইর করতে যাই তাহলে কিরকম বাইর করবো কৌসাইন? পেরিমিটার ইকুয়ালস টু এ প্লাস এ প্লাস এ প্লাস এ, সাইডটা সাইড অ্যাড করলে, সাইডটা সাইড অ্যাড করলে কিতা হয়ে যাইব, কেন ফোর এ হয়ে যায়, যেহেতু এখানে ইকুয়াল জিনিসগুলা তাহলে আমরা ফোর এ লিখতে পারি। বাট এরকম একটা শেপ দেওয়া আছে, তুমি কি তা ফোর এ লিখলে লিখবো নি? হইতো না, ইউ হ্যাভ টু অ্যাড দেম সেপারেটলি, ঠিক আছে না নি? তো যে কোনো একটা ফিগার দেওয়া থাকলে তার পেরিমিটার বাইর করা মানে তার টোটাল বাউন্ডারির লেন্থ কতটুকু এটা বাইর করার কথা হয়। যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এরকম, হুম, যার এখানের সাইডের লেন্থ হইল গিয়ে এ, এটা বি আর এটা সি, তাহলে তার পেরিমিটার বাইর করতে পারবে না? কোসাইনের পেরিমিটার কি তাইব? পেরিমিটার কইছি আমি, পেরিমিটার মিন্স টোটাল বাউন্ডারি। বুঝছো নি কেউ? পেরিমিটারটা কি তাইব কোসাইন? সাম অফ দ্য সাইডস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? বুঝছো নি? যদি আমি এরিয়া কইতাম তো এটা আলাদা বিষয়। আমি কইছি ফাইন্ড দ্য পেরিমিটার, দ্যাট ইজ ইউ আর গোয়িং টু ফাইন্ড অল দ্য সাইডস এন্ড অ্যাড দেম। বুঝতে পারছো? তাহলে পেরিমিটার বের করতে পারবে। এখন সেমি কথা অর্থ জানো নাকি তা? অর্ধেক। কালকে সেমি ফাইনাল, মানে অর্ধেক ফাইনাল না নি? ও সরি, কালকে তো ফাইনাল, নট সেমিফাইনাল তো হয়ে গেছে গা। সেমিফাইনাল তো কোয়ালিফায়ার হয়, এটা সেমিফাইনাল হয় না, ফাইনাল ডাইরেক্ট ফাইনাল। তো সেমি কথা অর্থ হলো অর্ধেক, ঠিক আছে? এই যে পেরিমিটার বাইর হইছে তার অর্ধেক বাইর করতে পারবে নি, বাই টু। তার মানে আমি যদি সেমি পেরিমিটার বাইর করতে যাইতাম তাহলে কিতা করলাম না কৌসাইন? এ প্লাস বি প্লাস সি বাই টু, সেমি পেরিমিটার, ঠিক আছে নি? হুম, ওইটা তো বাইরে পড়ে গেছে, মানে পেরিমিটারের অর্ধেক বাইর করার লাগে হয়েছে আর কি, আর কিছু নাই। মানে যা পেরিমিটার আইছে তার অর্ধেক বাইর করতে হয়, ঠিক আছে? যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়া দিলাম, এটা 6, এটা 12 আর এটা 14, ঠিক আছে? এটার পেরিমিটার কত হইব? 32। আর সেমি পেরিমিটার 16, ঠিক আছে? তাহলে সেমি পেরিমিটার তোমরা বাইর করতে পারবে। ধরো আমি কইলাম যে এই যে ফিগারটা আছে, মানে ট্রায়াঙ্গেল আছে, তার দুইটা সাইড হইল গিয়া এত আর এত, মানে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, আর এটা আমার কাছে আননোন 1 সেন্টিমিটার, এবং এটার পেরিমিটার দিয়া দিছে ধরে লাও 32 সেন্টিমিটার। তাহলে তুমি এক্স এর ভ্যালু বাইর করতে পারবে নি অর্পিতা? লেখা আসলায়, ভেরি গুড। কইছি যে এই ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া আছে, 3 নম্বর সাইডটা মিসিং, এবং পেরিমিটার দেওয়া আছে 32 সেন্টিমিটার। তাইলে এই যে মিসিং সাইডটা বাইর করতে পারবে নি? হুম, এই দুইটার প্লাস করবা, এটা তুই মাইনাস করবা, বাইরে যাবে মিসিং সাইডটা, ঠিক আছে? ধরো এরকম কইয়া দিছে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের রেশিও
1:2:3, তিনটা সাইডের রেশিও দেওয়া হয়েছে 1:2:3, আর তিনোটা সাইডের অ্যাড করলে দ্যাট ইজ পেরিমিটার হইয়া দিছে ধরে লাও 60 সেন্টিমিটার। তাইলে তুমি এই তিনোটা সাইডের লেন্থ বাইর করতে পারবা নি? হয়। তাহলে যেহেতু এখন রেশিও দেওয়া আছে, আমি তো সাইডগুলো জানি না কিতা এক্স্যাক্টলি, তো আমি প্রথমটারে ধরতে পারমু এক্স, পরেরটারে ধরতে পারমু 2x, তারপরেরটারে থ্রাইস এক্স বা 3x। এবার এই সবটিরে অ্যাড করলে হইব আমার পেরিমিটার, আর এই পেরিমিটার দেওয়া আছে 60। এখান থেকে এক্স এর ভ্যালু বাইর করো। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত হইব কোসাইন? এখানে হইব 6x হইব, 6x হইব না, x প্লাস 2x হইব কত 3x, 3x এর লগে আরো 3x অ্যাড করবাই 6x হইব, এটা ইকুয়ালস টু 60। তুমি যখন x এর ভ্যালু বাইর করা যাইবা তখন 60/6 হইব, আলটিমেটলি হইব 10। 10 মানে x এর ভ্যালু হইব 10, নট 10x। বুঝছো নাকি তা হইছি? রেশিও দেওয়া থাকে যদি আর পেরিমিটার যদি দেওয়া থাকে, আমরা সাইডগুলো বাইর করতে পারবো। দিস আর অল ক্যালকুলেশনস ইউ উইল নিড টু সলভ দ্য কোয়েকশনস। ঠিক আছে, এগুলো সব কি ক্যালকুলেশন। না না, মানে এটা আমি লিখতে গিয়ে বোধহয় টান দিলাইছি, মানে এক্স প্লাস 2x+3 এটা আর কি। ঠিক আছে না নি? মানে ওহো, প্রথমে আমি সেপারেটলি সাইডগুলো লিখলাম, একটা লগে এক্স, একটা লিখলাম 2x, তারপরে একটা লিখলাম 3x, আইফর লিখলাম পেরিমিটার, হয়ে সবটা যোগ করে দিয়েছিলাম এরকম বইয়া। ওটার লাগি কেন কমা কমা টাইপের জিনিসটি হয়েছে, বুঝতে পারছো না? আচ্ছা, তার মানে রেশিও যদি দেওয়া থাকে আর পেরিমিটার দেওয়া থাকে, তুমি সাইডগুলো বাইর করতে পারবে। তাহলে প্রথম সাইডটা কি তাইবা হোসাইন 10 সেন্টিমিটার, পরেরটা 20, তারপরটা 30 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু যদি বাইর করা পারো, তাহলে নেক্সট যে কোয়েশনটা তুমি এটাও আশা করি করতে পারবে। যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, তার তিনটা সাইডের রেশিও দেওয়া আছে এরকম 3:4:, ও 41 হয়ে গেছে, 4:2 বালা। ঠিক আছে না নি? কত হইলো? সুন্দর লাগে না এটা? এটারে 3 দিলেই, আচ্ছা 2:3:4 করে আনি, আচ্ছা যে কোনো একটা সুন্দর নাম্বার দিই, 2:3:4 রইলো তো হইলো না, 7 গুণে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে যার তিনটা সাইডের রেশিও হলো 2:3:4, আর তার সেমি পেরিমিটার হইল গিয়া এই থালা কত 5:9 না নি, 120 বা 180 সেন্টিমিটার। ঠিক আছে, সেমি পেরিমিটার। তাইলে তুমি সাইডগুলো বাইর করতে পারবে নি? হুম, পারবে নি? তো এখানে সেমি পেরিমিটার দেওয়া আছে। ঠিক আছে, তুমি যদি সাইডের লেন্থগুলো বাইর করো, ধরো এটা ধরছো 2x, এটা ধরছো 3x, আর এটা কত 4x। ঠিক আছে না নি? এই সবটি অ্যাড করলে পেরিমিটার হয়। ঠিক আছে, মানে 180 ইন্টু 2 সমান হইব। এখন তুমি সলভ করো, এক্স এর ভ্যালু কত আইব কোথায়? কারণ 9x আইব, আর এখানে আইব 360। এক্স এর ভ্যালু যখন বাই করা যাইবা, তুমি কি তাহলে লিখবা 360/9, এটা দিয়ে ডিভাইড করবা কত হইব 40। তাহলে এক্স এর ভ্যালু আইব কত 40। সাইডগুলো বাই করতে পারবা তাইলে, এখন 40 ইন্টু 2। এক্স এর ভ্যালু বাইর হলে তুমি 2 দিয়ে ইন্টু করলে ওই তো নাই, মানে ফুল পেরিমিটার লেখো, কারণ এটা তো তোমার পেরিমিটার বাই 2 না নিতে, তুমি কারণ 2 লেখো তাইলে হইল না। ঠিক আছে না নি? এখানে আসলে 12 পেরিমিটার, তাহলে 2 দিয়ে ডিভাইড করো, সেমি পেরিমিটার বাইরে হয়ে গেছে, এটা ইকুয়ালস টু 180। বুঝতে পারছো নি? এটা হলো এটা হলো আমার পেরিমিটার। ঠিক আছে, সেমি পেরিমিটার কেমনে বাইরে, এটা 2 দিয়ে ডিভাইড হলে বাইরে, এটা সমান সমান হলো 180, কারণ তারা কই আছে সেমি পেরিমিটার 180। তো এরকম কোয়েকশন যদি থাকা তোমরা ফেস করতে পারবা, করো, কোনো প্রবলেম নাই। পেরিমিটার 360, হ্যাঁ ওই তো, মানে এক করার কি, যেটা আমি ওটাও কইতাম স্যার, আর আমরা তো ওইটাই করছিলাম। ঠিক আছে না? বুঝছো নি? পারবাই নি? তুই পারবে নি? হুম, এদিকে গিয়ে ইন্টু হইব, তো একই কথা, একই কথা। ঠিক আছে,
এখন হেরনসের ফর্মুলাটা কিতা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? একটা ছবি আঁকো বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে স্যার খাতার মধ্যে এরকম ট্রায়াঙ্গেলের নাম দিয়ে আর আমরা এ বি সি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যার সাইডগুলো হইল গিয়া এ বি এন্ড সি। এটা স্মল সি, এটা হলো ক্যাপিটাল সি, ঠিক আছে? কোনটা? এটা হইল গিয়া ভার্টেক্স গুলা এ বি সি, আর এটা হলো লেন্থ, এ লেন্থ, বি লেন্থ আর সি লেন্থ, ঠিক আছে নি অর্পিতা? ট্রায়াঙ্গেলের নাম হইল গিয়া এ বি সি, যেখানে ক্যাপিটাল এ বি আর সি হইল গিয়া ভার্টেক্স, স্মল এ বি সি গুলা কি হইল লেন্থস অফ দি সাইডস, ঠিক আছে নি? এখন হেরনসের ফর্মুলা দিয়া আমরা বাইর করতে পারি এরিয়া, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া যার সাইড জানা থাকবো, যে কোনো ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো নি? হ্যাঁ, না না, যে ওই তো নাম, যখন ট্রায়াঙ্গেলের সাইডের লেন্থ জানা থাকবো তুমি ওই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে হেরনসের ফর্মুলা লাগাইয়া, ঠিক আছে? হোয়াট উই ডু উইথ হেরনস ফর্মুলা? we can find the area of a triangle, any triangle whose sides are known, যার সাইডস গুলো আমরা জানি তার আমরা কি বের করতে পারবো কোসাইন? এরিয়া বের করতে পারবো শুধু ট্রায়াঙ্গেলের। এখন যদি ট্রায়াঙ্গেল রে আমরা এইভাবে, মানে একটা ধরো রেক্টাঙ্গেল আছে, এটা এরকম করলাম, কেন দুইটা ট্রায়াঙ্গেল আছে না নি, তো দুইটা ট্রায়াঙ্গেলের তুমি এরিয়া বাইর করে অ্যাড করে দাও, তাহলে এটার এরিয়া বাইরে যাব। মানে ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়া তুমি চাইলে তো অন্যান্য শেপের এরিয়া বাইর করতে পারবে না নি। ধরো এরকম একটা ফুল সাজানি আছে, ঠিক আছে? যাই হোক, একটা একটা জিনিস, তো তুমি চাইলে এটার এরিয়া বাইর করতে পারবে না নি, এই এটার এরিয়া বাইর করতে পারবে না নি, তুমি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করে অ্যাড করে দাও। ওই ওই মানে তাই করছে শুধু ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করবো নি, আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া ইউজ করে অন্যান্য ফিগারের এরিয়া বাইর করতে পারবো পারবো না নি? যদি তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করতে পারো তাহলে অন্যান্য ফিগারের এরিয়া বাইর করতে পারবে, যেগুলো তুমি ট্রায়াঙ্গেল দিয়ে ইয়ে করতে পারবে, বানাইতে পারবে। বুঝতে পারছো না তাই কোয়েকশন? বুঝছো নি? আমরা অন্যান্য কোনো ফিগারের এরিয়া বাইর করতে পারবো নি, কোসাইন একটা স্কোয়ারের এরিয়া বাইর করতে পারবো নি, ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে আরামসে পারবো, ঠিক আছে? একটা রেক্টেঙ্গেলের, একটা রম্বাসের, ঠিক আছে, ট্রাপিজিয়াম, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবা, যার সাইড জানতে লাগবে তোমার, যে সাইডের লেন্থগুলো কত। এখন আমরা শিখি ফর্মুলাটা কিতা, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেল আছে তার সেমি পেরিমিটার কত হইব কৌসাইন? তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু হইব সেমি পেরিমিটার, ঠিক আছে? এই যে সেমি পেরিমিটারে আমরা সংক্ষেপে এস দিয়া ডিনোট করি, ঠিক আছে নি? বারবার সেমি পেরিমিটার না লিখে এস লেখম। এস মিন্স তুই সেমি পেরিমিটার লেখ, ব্র্যাকেটে এস লেখ, এটা ইকুয়ালস টু লেখ এ প্লাস বি প্লাস সি বাই টু। বুঝতে পারছো নি? তোর কই লেখাবি? ওই যে কথাটা লেখছি আমি। এবার এবার হেরনসের ফর্মুলায় ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করতাম আমরা। ফর্মুলাটা কিটা তো জানতে লাগবো। এটা হলো স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে? জাস্ট ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কি বড় ফর্মুলা! ওই দেখ, সেমি পেরিমিটার বাইর করলে, তারপরে এই ফর্মুলাতে কিতা ইউজ করছে কোসাইন? শুধু পেরিমিটার আর তিনটা সাইডের লেন্থ, পেরিমিটার ইন্টু সাইড মাইনাস পেরিমিটার মাইনাস সাইড, পেরিমিটার মাইনাস সাইড, সেমি পেরিমিটার মাইনাস সাইড, আই এম সরি, সেমি পেরিমিটার মাইনাস সাইড, সেমি পেরিমিটার ইন্টু সেমি পেরিমিটার মাইনাস সাইড, সেমি পেরিমিটার মাইনাস সাইড, সেমি পেরিমিটার মাইনাস সাইড, বাস। এস এস মিন সেমি পেরিমিটার। আচ্ছা, না না না, এস তো আলাদা সেমি পেরিমিটার, তারপরে ওই সেমি পেরিমিটার থেকে আমরা একটা সাইডের মাইনাস করবো,
ঠিক আছে নি অঙ্ক করে তাইলে বুঝবা কিতা করে কেন ঠিক আছে এটা ফর্মুলাটা লিখে রাখো হয় ইন্টু সবটি ইন্টু ঠিক আছে নি রেক বুঝছো নি এখানে একটা কোয়েকশন দেওয়া আছে খুব সুন্দর দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল লেখি লাও কোয়েকশনটা খাতার মধ্যে তো কোয়েকশনটা হলো ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল টু সাইডস অফ হুইচ আর 8 সেন্টিমিটার অ্যান্ড 11 সেন্টিমিটার অ্যান্ড দ্য পেরিমিটার ইজ 32 সেন্টিমিটার এখন তুমি বাইর করতে এরিয়া ঠিক আছে এরিয়া বাইর করতাম দুইটা সাইড দেওয়া আছে আর পেরিমিটার দেওয়া আছে এখন হেরনসের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে যাই আমার তিনটা সাইড লাগবে দেখো এস মাইনাস এ এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি আছে তার মানে এ বি সি এই তিনটা সাইড লাগবে এখানে দুইটা সাইড দেওয়া আছে 3 নম্বর সাইড আমরা বাইর করতে পারবো নি চলো আমরা বাইর করি হেয়ার পেরিমিটার কত কৌসাইন 32 সেন্টিমিটার and two of the sides kita kita cosine 8 centimeter and 11 centimeter therefore third side কত হইব 32 minus 8 plus 11 না এই দুটোটারে অ্যাড করে যদি এটাতে মাইনাস করে দিই তাইলেই তো হয়ে যাব থার্ড নম্বর সাইড তোমার ট্রায়াঙ্গেল আছে যার 8 আর 11 দেওয়া আছে এটা বাইর করতে হয় তুমি আর এটা পেরিমিটার দেওয়া আছে কত 32 পারবাই নি কত বাইরেছে কোসাইন হ্যাঁ এটা তুই দেখে ভালো লাগে এটা তো নিজে লিখতে পারতি রে হয় 90 মাইনাস হলো কত হইব কোসাইন 13 সেন্টিমিটার তাহলে 3 নম্বর সাইড বাইর লিছি আমরা এখন লাগে এস আমরা হেরনসের ফর্মুলাতে কি ইউজ করি এস এস মিন্স সেমি পেরিমিটার তাইলে সেমি পেরিমিটার কি তাইব এস এটা কি তাইব 32/2 সেন্টিমিটার এখানে 32/2 কৌসাইন কারণ পেরিমিটার 32 সেমি পেরিমিটার বাইর করবো কেমনে আমরা 32 রে 2 দিয়ে ডিভাইড করি ঠিক আছে না নি লেখা নি পেরিমিটার দিয়া দিছে 32 অন সেমি পেরিমিটার বাইর করবাই পেরিমিটারে 2 দিয়ে ভাগ করবাই না নি এখানে তো আমার এ প্লাস বি প্লাস সি ইউজ করার দরকারই হন না কারণ তারা দিয়েই দিলেছে পেরিমিটার তারা পেরিমিটার দিয়া দিলেছে না তুমি এ প্লাস বি প্লাস সি দিয়ে কি বাইর করো পেরিমিটার তো বাইর করো এরপরে তারা ভাগ করো এখানে তো পেরিমিটার তারা দিয়েই দিছে তো তুমি আর কষ্ট কেন করতে তো সেমই রেজাল্ট আইব নো তুমি বুঝছো না কিতা কইছি পেরিমিটার দিয়া দিছে তুমি গাধার মতো পরিশ্রম কেন করতে কেন বুঝতাই না তুমি তুমি এই সিম্পল কথাটা বুঝা না যে পেরিমিটার দিয়া দিছে তারা 2 দিয়ে ভাগ করলে সেমি পেরিমিটার বাইর হয় তুমি বুঝছো না আমি কিতা কইছি পেরিমিটার দিয়া দিছে তারে 2 দিয়ে ভাগ করতাম সেমি পেরিমিটার বাইর হইছে ঠিক আছে না নি এখন আমরা বাইর করতাম এরিয়া এটা কি তার রুট ওভার অফ এস এস এর ভ্যালু কত কোসাইন 16 ইনটু 16 মাইনাস এ বলতে ট্রায়াঙ্গেলের যে কোনো সাইড ঠিক আছে তুমি যে কোনোটার পিক করতে পারো যেমন 8 বালা ঠিক আছে তারপরে আবার কিটা 16 মানে এস মাইনাস বি বি তুমি অন্য একটা সাইডে লই লাও 11 তারপরে 16 মাইনাস 13 আচ্ছা এরিয়ার ইউনিট কিতা হয় স্কয়ার ইউনিট হয় এখানে সাইডগুলোর লেন্থ দিয়ে আছে সেন্টিমিটারে তাহলে এরিয়াটা কি দেব সেন্টিমিটার স্কয়ার বুঝতে পারছো নি এখন আমরা ক্যালকুলেশন করি 16 তো 16 ঠিক আছে না নি 16 থেকে 8 মাইনাস করলে 8 16 থেকে 11 মাইনাস করলে ব্র্যাকেট লাগতো না यार আমরা মাইনাস হলে ক্লিয়ার ঠিক আছে 16 থেকে 13 মাইনাস করলে 3 মাইনাস করিলছো মানে ব্র্যাকেটের কাজ শেষ ইনার ব্র্যাকেটের ইউজ করার কোনো দরকার নাই বুঝতে পারছো নি মাইনাস করার আগ অবধি থাকবো ব্র্যাকেট যখন মাইনাস করলে বা ইউ ডোন্ট নিড টু ইউজ দিস ঠিক আছে আচ্ছা কোনো ব্যাপার না ব্র্যাকেট মিন্স ইনটু এই জায়গাটা মিটাইলেই এখানে আমরা হিসাবটা করি আর হ্যাঁ আয় না আপ না কোনো ব্যাপার না
16 রে কি লিখতে পারবা কোশ্চেন 2 ইনটু 8 না, এখানে একটা 8 আছে আর এখানে 5 আছে আর 3 আছে, দেখো শুধু 8 এরই পেয়ার আছে। আমরা এটা ভাঙা লেখছি কেন, পেয়ার বাইর করার লাগে আর কিছু না। তুমি তোমার মতো করে স্কোয়ার রুট করতে পারো, আর বুঝতে পারছো নাকি তা কইছি, তুমি তোমার মতো করে স্কোয়ার রুট করতে পারো। আমি এটারে ইচ্ছা করিয়া এখানেও 16 রে 2 ইনটু 8 লিখছি, কারণ এখানে একটা 8 আছে, 8 এর পেয়ার বাইর করলাম। স্কোয়ার রুট তো এরকমই করি না আমরা, পেয়ার বাইর করি করি। তাহলে এই যেহেতু পেয়ারটা আছে তাইলে এখান থেকে একটা 8 ফ্রি হয়ে যাব গিয়া, বাকি সব এখানের ভিতরে ইনটু হিসাবে লিখে দাও। 2 ইনটু 5 10, 10 ইনটু 3 30। তাহলে 8 রুট 30 সেন্টিমিটার স্কোয়ার হইব গিয়ে আমার ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া। বুঝতে পারছো নি? এই যে স্কোয়ার রুট করাটা সম্পূর্ণ তোমার উপরে, তুমি নিজে পেয়ার বানাইতে পারো, 16 রে 4 স্কোয়ার লিখতে পারো, এখান থেকে একটা 4 বাইর করতে পারো। ঠিক আছে, হুম, করো, কোনো ব্যাপার না। ওই তো তুমি 16 এ কি লিখতে পারবা, 2 ইন্টু 2 ইন্টু 2, হাইয়েস্ট তো প্রাইম ফ্যাক্টরাইজ তো করবা তুমি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2। আর 8 রে কি লিখতে পারবা কোসাইন, 8 রে 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে 3 5 রে তো 5 লিখবা আর 3 রে 3। এখন পেয়ার হিসাবে বাইরে নিবা, দুইটাতে একটা আইব, এই দুটাতে একটা আইব, এই দুটাতে একটা আইব, আর কি 2, এই সবটি ইন্টু হইব, ঠিক আছে নি, 10 30, আর এই সবটি ইন্টু করলে 8 আইব 30, একই বিষয়। বুঝতে পারছো নি? তুমি তোমার মতো করে করো, প্রাইম ফ্যাক্টরাইজ করে পেয়ার বানাও, বাইরে করো, বুঝছো না? দুটোটা আনসার ঠিক, দুটোটা তো সেমই তো আইছে, 8 রুট 30 আইছে, তাহলে ঠিকই বলো নি। তাহলে বুঝতে পারছো, বুঝছো নি? কিতা বুঝছো না? 8 রুট 30 বুঝছো না? এখানেও কিতা আছে, 16 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 3 না, 16 রে প্রাইম ফ্যাক্টরাইজ করো, 16 রে প্রাইম ফ্যাক্টরাইজ করলে কি লিখতে পারবা, 2 8 না নি, তারপরে 2 4, তারপরে 2 2, তারপরে আমি ব্র্যাকেটের ভিতরে কি লিখতে পারবো কোসাইন 16 রে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, 8 রে কি লিখতে পারবা, 2 ইন্টু 2 ইন্টু 2, এই যে 8 রে লিখতে পারবো আমরা 2 ইন্টু 2 ইন্টু 2। আর 5 রে আর কিছু লেখা যাইব নি, 5 তো 5, 3 রে কিছু লেখা যাইব নি না। এখন আমরা স্কোয়ার রুট কিরকম করি, পেয়ার থেকে একটা বাইর করি, এই দুইটার থেকে একটা 2 বাইর হইব ইনটু, এই দুইটা 2 থেকে একটা 2 বাইর হইব ইনটু, এই দুইটার থেকে 2 থেকে একটা 2 বাইর হইব ইনটু। এখন তো এটার তো কোনো পেয়ার নাই না নি, এটার পেয়ার আছে না কোসাইন অর্পিতা, 2 তে এটা কি দেব নিজের মধ্যে ইনটু হয়ে যাব, 10 টু 30। আর এই তিনটা 2 ইনটু ইয়া কি হয় 8 হয়, আর এই রুট 30 থাকার লগে 8 রুট 30। বুঝতে পারছো নি? হুম, করা যায় তো, আমি তো কইলাম তোমার মতো করে তুমি যেরকম পারো স্কোয়ার রুট করো, আমি প্রসেস শিখাইলাম আর কি, যদি কেউ এরকম পেয়ার ভাবতে পারো না, হুম, লিখতে পারবা 4 লিখতে পারবা, বাইর করে আনলো। ঠিক আছে, আরেক রকম, হ্যাঁ এটা তো হইব, ঠিক আছে, কিন্তু এটা তো তুমি স্কোয়ার রুট করতে পারবা, কিছু জিনিস কিছু জিনিস যখন করা যাবে এটা করতে লাগবো। ঠিক আছে, যেমন ধরো এটারে এরকম লেখা আছে, কেটা আসলে জানি 16 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 3 আসলে জানি। এখন 16 রে তুমি স্কোয়ার রুট করলে 4 লিখতে পারবা ইন্টু 8 রে লিখতে পারবা কিতা কৌছেন, 8 রে 2 ইন্টু 2 অথবা 4 ইন্টু 2 লিখতে পারতা না কিতা। এবার 4 রে স্কোয়ার রুট করলে কিতা পাইবা, 4 রে স্কোয়ার রুট করলে এটা 2 পাইবা, বাইরে আইব, আর 8 ইন্টু হইব 30 হইল, 8 রুট 30 একই জিনিস আইব। হ্যাঁ, এটা সহজ নেই, তুমি যেরকম পারো এরকম স্কোয়ার রুট করো। ঠিক আছে, তুমি যেরকম পারো, আমি তোমার প্রসেস শিখাইলাম, আনসার তো সেম আইব। এবার নেক্সট কোয়েশ্চন দেখো, কইছে এ ট্রায়াঙ্গুলার পার্ক এবিসি হ্যাজ সাইডস 120 মিটার, 80 মিটার এন্ড 50 মিটার। এটা ট্রায়াঙ্গুলার পার্ক আছে যার সাইডগুলো এটি। এখন এ গার্ডেনার ধনিয়া হ্যাজ টু পুট এ ফেন্স all around it and also plant grass inside, how inside, ঠিক আছে, how much area does she need to plant
ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং ইট উইথ বারবেড ওয়ার, ঠিক আছে, এট দ্য রেট অফ ₹20 per meter, leaving a space of 3 meter wide for a gate on one side, ঠিক আছে। তারপরে কোয়েকশন, না না কোয়েকশন তো ইজি হই, ঠিক আছে না নি। এই কি যাইছে বুঝছো নাকি, তা দুনিয়া উনিয়া নিয়ে মাইর করিও না, এদিকে দেখো। কইছে ট্রায়াঙ্গুলার পার্ক আছে এবিসি, যার সাইড গুলা দেওয়া আছে। দুনিয়া কিতা করতো, বেড়া লাগাইতো এটার। হুম, এবং বেড়া দিয়া কিতা করতো তাইনে, ঘাস ঘাস লাগাইতো ঘাস। তাইলে কতটুকু এরিয়া লাগবো, মানে হাউ মাচ এরিয়া ডাজ শি নিড টু প্লান্ট, তাই তাই কতটুকু এরিয়াতে লাগবো তাই প্ল্যান্ট করার জন্য, ঘাস রোয়ার লাগিয়া। ফাইন দা, এই কৌশান এই কোয়েকশনটা কেমনে সলভ করমু এটারে, এই বিপ্রজিৎ কৌশান এটা কেমনে সলভ করমু। প্রথমে পেরিমিটার বাইর করমু, তারপরে সেমি পেরিমিটার বাইর করমু, তারপরে বাইর করমু এরিয়া। এরিয়া বাইর করা মানে কতটুকু জায়গাতে ঘাস লাগাইতে পারবো তাই না, এটা বাইর হইব। এরপরে কস্ট বাইর করতাম, কইছে টোটাল পেরিমিটার থেকে 3 মিটার জায়গাটা বাদ দিলাও, তাহলে টোটাল পেরিমিটার যা আইব তার থেকে 3 মিটার বাদ দিবাই, দিয়া যতটুকু জায়গা থাকবো তার লাগে কস্টিং কত তো বাইর করতে হয়। প্রতি মিটারে কস্টিং হলো কি 20 টাকা, তাহলে এত যত মানে মিটার বাইরে হইব তোমার, এত ইন্টু 20 টাকা হইব কস্টিং টোটাল। হয় কোয়েকশনের সিকোয়েন্সে, তোমার তো কইছে একটার পর একটা আনসার করতে হয়। হ্যাঁ, অথবা লাস্টে তুমি কইতে পারো কনক্লুশনটা যে ওই যে হ্যাঁ অতটুকু জায়গাতে গ্রাস নিব আর এতটুকু টাকা লাগবো, ঠিক আছে না, কনক্লুশন লাস্টে কইতে আরো। এই অত গল্প কি তারে, অত ঠান্ডা লাগছে নি তোমার কি তারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েকশন। এই কোয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন, ঠিক আছে। এটা এই টাইপের কোয়েকশন তোমরা এটা করাই রাখছো অলরেডি। দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার প্লট, প্লট মানে জায়গা, আর ইন দ্য রেশিও অফ 3:5:7, ইয়েস করো, and its perimeter is 300 meter, find its area, ঠিক আছে। কে আইছে রে করো, হ্যাঁ তাইলে আমরা এখানে রেশিও দেওয়া আছে তিনটা সাইডের, তাই তিনটা সাইডের রেশিও যদি দেওয়া থাকে তাইলে আমরা কিতা করি সাইডগুলো ধরিয়া নেই, ঠিক আছে। লেট দ্য রেসপেক্টিভ সাইডস, ঠিক আছে, এরকম লিখলে আমরা লেট দ্য রেসপেক্টিভ সাইডস আর 3x চালাও 3x মিটার, 5x মিটার অ্যান্ড 7x মিটার, ঠিক আছে নি। এখন এখানে পেরিমিটার কত কইয়া দিছে কৌসাইন, পেরিমিটার এটা আগে লিখে লিবা, গিভেন কইয়া, গিভেন পেরিমিটার কত কৌসাইন, পেরিমিটার ইকুয়ালস টু 300 মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েকশন লিখতে পারবো না কৌসাইন, অ্যাকর্ডিং টু কোয়েকশনস, অথবা তুমি এটা লিখতে পারো এ টি কিউব, এটার মানে অ্যাকর্ডিং টু কোয়েকশন, এ কিউ লেখলো হইব। এর মানে তুমি যদি 3x প্লাস 5x প্লাস 7x করো, এটা ইকুয়ালস কত হইব কৌসাইন 300, কারণ এটার পেরিমিটার বুঝায় আর পেরিমিটার দিয়া দিছে 300। তাইলে এখানে আনসার কত হইব কৌসাইন 15x ইকুয়ালস টু 300। তাইলে x এর ভ্যালু বাইর করতাম আমরা, তাইলে x ইকুয়ালস টু কি হইব 300/15, বুঝতে পারছো নি। এটা দিয়ে ডিভাইড করবাই তাহলে 20 আইব, তাহলে x এর ভ্যালু কি পাইলাই 20 মিটার 20 পাইলাই, ঠিক আছে না। এখন x এর ভ্যালু বাইরে হইছে, বাকি সাইডগুলো বাইর করতে পারবাই নি, তো আমি এই জায়গাটা মুছি ফেলি না নি, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এই জায়গাটা করো। তো আমি এই নেক্সট পার্টটা এখানে করতেছি, হ্যাঁ। তাইলে সাইডস গুলা কি তাইব, দেয়ারফর সাইডস আর, এটা হলো 3x,
তার মানে কি দেব 3 ইন্টু 20 মিটার কমা 5 ইন্টু 20 মিটার কমা কিতা 7 ইন্টু 20 মিটার, ঠিক আছে না নি? দ্যাট ইজ আমরা কইতে পারবো যে 60 মিটার, তারপরে 100 মিটার, তারপরে 140 মিটার, এগুলো হলো আমার সাইডস। এখন এরিয়া বাইর করতে কি লাগবো হোসেন? পেরিমিটার লাগবো, সেমি পেরিমিটার লাগবো, সরি সেমি পেরিমিটার। দেয়ারফর সেমি পেরিমিটারটা বাইর কইলাই, সেমি পেরিমিটারে আমরা এস দিয়া ডিনোট করি। এটা কি তা হয়? পেরিমিটার দিয়া দিছে 300, এই 300 রে তুমি ডিভাইড করে দাও 2 দিয়া, বাইরে যাব সেমি পেরিমিটার, এটা পারিব 150 মিটার। কেউ ভুলেও ইটিরে আবার এড করিয়া 2 দিয়া ডিভাইড করে না, এটা মূর্খামি হইব, ঠিক আছে না নি? কারণ তোমার কাছে পেরিমিটার দিয়াই দিছে ইনবিল্ট, যেটা হয় দিয়াই দিছে কোয়েকশনের মধ্যে 300, why you are adding these types of numbers? করলেও হইব, করলেও হইব, এখানে করতা এখানে তুমি তুমি একটু ব্রেনটার মধ্যে ছাক্কা লাগাও, লাগায়া দৌড়াও না। আনসার পারি গেছি নি সামিয়া? আচ্ছা ঠিক আছে, আমরা মিলাই নিও। এবার নেক্সট পার্টটা আমি এখানে করতেছি। দেখো এরিয়া বাইর করার দিয়ে কত আমরা, এরিয়া ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস ওয়ান। এস কত কৌসাইন? 150 ইন্টু এস মাইনাস ওয়ান, মাইনাস এ মানে 60, তারপরে এস মাইনাস 100, তারপরে 150 মাইনাস 140, 150 ইন্টু এটা মাইনাস করলে 90, এটা মাইনাস করলে 50, এটা মাইনাস করলে 10। আমি কিটা করব জানো নি? পেয়ার বানাইম, ঠিক আছে? পেয়ার বানাইতে আমার সুবিধা হয়, তাহলে আমি পেয়ার বানাইম, তোমরা তোমরা মতো করে করতে পারো। আমি দেখো 150 লিখতে পারবো 3 ইন্টু 50, করো কোনো অসুবিধা নাই, আমি কইছি তো করো। 150 রে আমি 3 ইন্টু 50 কিটা লাগে লিখি, আর কারণ এখানেও 50 আছে। 90 রে আমি লিখমু 9 ইন্টু 10, ঠিক আছে? কারণ এখানে 10 আছে দেখি আমি পেয়ার বানাই দিলাম। ও সরি, এখানে 50 রয়ে গেছে, তারপরে 10, এই 50টা এটা, এই 10 এটা। এখন দেখো 50 আর 50 থেকে একটা 50 বাইরে আইব, 10 আর 10 থেকে একটা 10 বাইরে আইব, 9 এর স্কয়ার রুট হলে একটা 3 বাইরে আইব। 9 মানে কি? 3 ইন্টু 3 না? তার মানে কি কি পাইমু আমরা এখানে কৌসান? একটা 50 পাইমু, তার সাথে ইন্টু পাইমু একটা 10, তার সাথে একটা পাইমু আমরা 3 ইন্টু, বাকি রইব কিতা কৌসান এখানে? শুধু একটা 3 রইব, ঠিক আছে না? শুধু একটা 3 রইব, এই। তাইলে আনসার কিতা আইব কৌসাইন? 1500 রুট 3 মিটার স্কোয়ার, কারণ এখানে ইউনিটটা মিটারে আছে, তাহলে মিটার স্কোয়ার। এই বিরাট, বুঝছো নি? করছো নি? আমার অপেক্ষা করায় নি, বাকি পার্ট এরিয়া বাইর করতে পারতে না নিজে? তে বাইর করো না কেন? তুমি অর্ধেক করে আরেকদিনের দিকে তাকাইরা, এটা তো মানে আছে, তুমি প্রাইভেট কোচিং আবার স্কুল চলে নি কিতা? নিজে করো, এটা নিজে করো, নিজে, ঠিক আছে? মিলছে না? তো এই কোয়েশনটা খুবই একটা ইজি কোয়েশন আসতো না? তোমরা তো আমি ক্যালকুলেশন কিতা করতে লাগে অলরেডি দেখাই দিছি, এরপরে কোনো ডাউট আছে নি? ট্রায়াঙ্গেলের উপরেই, ঠিক আছে না? এখন যদি কোনো একটা ধরো শেপ দিয়া দিছে, এটা ট্রায়াঙ্গেল রিলেটেডই হইব। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা শেখা দরকার, ঠিক আছে? তোমরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে নি? হ্যাঁ, যার তিনটা সাইড সমান, ঠিক আছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া নেই। চলো আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি হেরনসের ফর্মুলা দিয়ে। হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কিরকম হয় দেখতে কৌসাইন? সবটি সাইড সেম হয় না নি? তার মানে এটা যদি আমার এ লেন্থের হয়, তাহলে এটা কত হইব? এ লেন্থের হইব, আর এটাও এ লেন্থের হইব, ঠিক আছে? এখন এটার এরিয়া বের করতে হলে আমার লাগবো কিতা? সেমি পেরিমিটার, ঠিক আছে না? হেরনসের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করতে যাই,
সেমি পেরিমিটার লাগবো। রেক কোসাইনটার সেমি পেরিমিটার কত হইব? তাহলে আমি যদি এস দিয়ে ডিনোট করি, এটা রেখে দেব এ প্লাস এ প্লাস এ বাই টু, তার মানে 3a বাই টু। এখন আমরা এটার এরিয়া বের করি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বের করতে পারবো তো? তোমরা বুঝো, ঠিক আছে, এরপরে লেখবাই হয়। তখন এরিয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতাম। হয় হয় এস ইন্টু এস মাইনাস এ, না নি? এস কত কৌসাইন আমার? 3a বাই টু ইন্টু এস কত কৌসাইন আমার? 3a বাই টু মাইনাস এ বলতে এ ওই, তারপরে আবার এস মাইনাস এ হইব, এস মাইনাস এ হইব, ঠিক আছে না? হুম, সে মাতে রে, একদম কিনপিনি আওয়াজ পর্যন্ত আমি শুনতে পারি, ঠিক আছে? খালি একটু ফোকাস করলে আমি কইতে পারবো খেয়ে কথা করি এটা। ওইদিকে দেখো, এখানে আছে কিতা 3a বাই টু ইন্টু এটারে এলসিএম নিয়ে মাইনাস করতে পারবাই নি? এটা আছে কোসাইন 3a বাই টু মাইনাস এ, যদি আমি এলসিএম নিই তাহলে 2 হইব এলসিএম, এখানে হইব 3a মাইনাস 2a, তার মানে a বাই টু। এই জায়গাটা মাইনাস করলে কি আইব আমার? a বাই টু আইব, তার মানে এখানেও a বাই টু আইব, এখানেও কি আইব? a বাই টু আইব, ঠিক আছে না নি? এখন স্কোয়ার রুটের নিয়ম অনুসারে কি হয় কোসাইন, পেয়ার থেকে আমরা একটা বাইর করি না নি? তার মানে এই দুইটা এর থেকে আমি একটা এ বাইর করতে পারবো, এই দুইটা এর থেকে একটা এ বাইর করতে পারবো, এই দুইটা দুই থেকে নিচে একটা দুই আইব, এই দুইটা দুই থেকে নিচে একটা দুই আইব, রইব কি তার রুট ওভারের ভিতরে কোসাইন? শুধু 3 থাকবো, বাকি তো সব বাইর হইলিছি আমরা পেয়ার পেয়ার থেকে। বুঝতে পারছো নি? হ্যাঁ, পেয়ার থেকে এই দুইটার থেকে একটা বাইর করছি, এই দুইটার থেকে একটা বাইর করছি, এই দুইটার থেকে একটা দুই বাইর করছি, এই দুইটার থেকে একটা দুই বাইর করছি নিচে, কারণটা তো নিচে আছে না নি? উপরেটির থেকে উপরে রাখছি, নিচের থেকে নিচে রাখছি, বাকি রইল কি তাই কেন? √3। তার মানে একটু যদি কেউ আসনি রে, বুঝছো না? গল্প থাকতো। হুম, ইয়েস, এটা 3 ইন্টু এ না? 3a মানে হইল গিয়া, মানে এটার মানে হইল 3 ইন্টু এ বাই টু, তাহলে এটা সবটি কিন্তু ইন্টু আছে, উপরের সবটি ইন্টু আছে, তাই উপরের থেকে যেটি কমন আছে এটি নিচে গিয়া হয়, তার মানে 2a বাই 4 না, এটা a স্কয়ার হইব, a ইন্টু a করলে কি তাইব? a স্কয়ার, আর নিচে কি তাইব? 4 আর ইন্টু √3। এবং এটা যদি আমরা সুন্দর করে সাজাই, এটা যদি সুন্দর করে আমরা লিখি, তাহলে লিখতে পারবা কিতা কোসাইন? √3/4 a স্কয়ার। কোনটা হবে বুঝছো না? এটা নি এ, ও তো এটা, ও যে √3টা তো ইনটু আছে না নি? এটা তো সবটি ইনটু আছে, ওই তো ও √3 এ স্কয়ার ইনটু এ স্কয়ার, ও লগে ইনটু √3, ও ইনটু √3, আর 2 ইনটু 2 কি হয়? 4 হয়। আর এটা একটু সুন্দর করে সাজাইলে এরকম দেখতে লাগবো, আমরা এটা সামনে নিয়ে গিয়া এটা একটু পিছিয়ে রাখি দিই, ঠিক আছে না নি? বুঝছো না নি? কোন জায়গা বুঝছো না? ইতা নি, এই জায়গাটা নেই। কোসেন এ ইনটু এ করলে হতো হইব এ স্কয়ার, ভেরি গুড। এখানেও কি রইল কোসেন? এটা ইনটু, কারণ এটার, আচ্ছা বুঝছি তোমরা এখানে প্রবলেম হবে বোধহয়। আমি এই জিনিসটা আবার লিখি, হ্যাঁ, সেপারেটলি কেন? 3/2 ইন্টু এ ইন্টু a/2 ইন্টু a/2 ইন্টু a/2, ঠিক আছে না নি? দেখো নিচের সবটি ইন্টু আছে, উপরের সবটি ইন্টু আছে, ঠিক আছে? এখন স্কোয়ার রুটের নিয়ম অনুসারে আমরা কিতা করি, যেগুলার পেয়ার আছে এগুলার বাইরে বাইর করি। যেমন এখানে এ ইন্টু এ আছে না নি? এই টুটারে নিচে পাবো, ঠিক আছে, নিচে পাবো। তার মানে এটা তুমি কিরকম ভাববা? এ ইন্টু এ উপরে আছে, এদিকেও এ ইন্টু এ উপরে আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে একটা এ ফাইমু, এখান থেকে একটা এ ফাইমু, এবং এই দুইটা এ নিজের মধ্যে ইন্টুতে থাকবো, কারণ ইন্টুতেই বাই করছি আমি। নিচে এই টু আর টু ইন্টু আছে, তার মানে এখানে একটা টু আইব, আর এই টু আর এই টু ইন্টু আছে, তার মানে আর একটা টু আইব, পেয়ার থেকে আইলো, হ্যাঁ। আর রইলো কি তা কোসাইন, এই যে √2 ভিতরে কি রইলো বাকি?
থ্রি রইলো, তাহলে এটারে তুমি ইন্টু রুট থ্রি লিখতে পারবে, কারণ সব তো ইন্টুতেই আছে কেন, বুঝছো নি? উফরেই তো, এটা তো উফরের জিনিস, ও তো নিচের জিনিস, যেমন টু আছে ওটা নিচে লিখছি, আর রুট থ্রি তো উফরের, তাইলে এটা রুট থ্রি উফরে থাকবো, বুঝতে পারছো নি? উফরের জিনিস উফরে থাকবো, বুঝছো নি কিতা কইছি? হুম, তাইলে এখানে কিতা আইব, উফরে থাকবে নিচের জিনিস, তাইলে তো আমি এর নিচে লিখতে পারতাম, লিখলাম না কেন, কারণ এটা উফরের, এই যে এটা নিচে আছে না উফরে আছে কৌসাইন, উফরের, এটা উফরের, এটা একটা টু যেমন এটা কইতে আইলো, ও এটাতে, ঠিক আছে না নি? তার মানে এই এ আর এই এ ইন্টু করলে স্কোয়ার হইব, আর রুট থ্রি থাকবো, আর টু ইন্টু টি কি হয় কোসাইন ফোর। এখন এটার একটু সুন্দর করে লিখছিলাম আমি কিতা, যে এটার আগে নিচে কি এটার পিছিয়ে নিচে গিয়া রুট থ্রি স্কোয়ার বাই ফোর, এটাই হলো ফর্মুলা, ঠিক আছে? এরিয়া অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কিতা কোসাইন অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হলো গিয়া রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার, রুট থ্রি বাই ফোর স্কোয়ার, ঠিক আছে? ঠিক না নি? ওর তো ফর্মুলা রে মনে ওটারও লেখছি এরকম, এটা তো সব ইন্টু না নি, তোমরা বুঝছি এটা বুঝো না নি, ইন্টু পিন্টু এটা ওখানে এ ইন্টু বি রে আমি এবি লিখতে পারতাম না নি, হ্যাঁ? ও এটাই তো এটা, ওই ওই মানে ওটাও কইছি যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হলো কি, এটা ওই যে আমরা বাইর করছি যে, এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কোসেন কিটা, ঠিক আছে? ওটাও ওটা মানে আমি আবার সেপারেটলি লেখছি আর কি, যে এরিয়া এটার হয় ফর্মুলা। ইয়েস, ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে যার প্রত্যেকটা সাইডের লেন্থ হলো গিয়ে 10 সেন্টিমিটার, ঠিক আছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাইলে তার এরিয়া কত বাই করতে পারবে? এরিয়া কি তাইব হোসাইন রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার, ঠিক আছে না নি? তার মানে রুট থ্রি বাই ফোর ইন্টু 100, শেষ নাই তো ক্লাস? আচ্ছা এটি সব এনসিআরটির বই, ঠিক আছে? ওই যেমন রেশিও টেশিও দেওয়া আছে, আমি সবটা কনসেপ্ট দিয়া দিছি, ঠিক আছে? বিগিনিং এ সবটা দিয়া দিছি, কিটা কিটা ক্যালকুলেশন করতে লাগবো, হ্যাঁ? এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া হইতে পারো নাকি তোমরা? ধরো এটার হাইট দেওয়া আছে এত, আর বেস দেওয়া আছে বি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকলে তার এরিয়া বের করতে পারবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, পাইথাগোরাসের থিওরাম জানো নি? কোসাইন এটার হাইপোটেনাস কত হইবে কেন? এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা ভ্যালু যাই থাকুক না কেন, তুমি ক্যালকুলেট করে স্কোয়ার রুট করো, এটা বাইরে যাবে, ঠিক আছে না? তুমি চাইলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়েও করতে পারবে এরিয়া, অথবা তুমি তোমার কাছে একটা রুল আছে হেরনসের রুল, এখন এটা দিয়ে তুমি অনেক শেপের এরিয়া বাইর করতে পারবে, যেগুলো তুমি জানো না, চাইলে বাইর করতে পারবে। যেমন ধরো এরকম একটা শেপ দেওয়া আছে, হ্যাঁ? এটা দেওয়া আছে 12, এটা দেওয়া আছে 20, এটা দেওয়া আছে 15, এটা 17 বা 18, তুমি এটা এরিয়া বাইর করতে পারবে যদি এটা দেওয়া থাকে, অথবা যদি এটা দেওয়া থাকে, ঠিক আছে? ধরো এটা দেওয়া আছে কিরকম 20 কিছুটা তো হইব, ধরে লাও 25 সেন্টিমিটার, হুম? পারবা না নি? এটার এরিয়া বাইর করো তুমি, এটার এরিয়া বাইর করো, অ্যাড করে দাও। এখন তোমার কাছে একটা অস্ত্র দেওয়া আছে, তুমি এটারে ইউজ করতে, পারলা না যদি হইয়া দুইটার 90 ডিগ্রি, কিন্তু এটা তো 90 ডিগ্রি হয়ে আছে না, মানে কোয়েশনটা এরকম দিত না তোমরা, যারা তুমি সলভ করতে পারতে না, সব কোয়েশন দিব এমনই যেটা তুমি সলভ করতে পারবে, এটা তো তুমি পারতে না মধ্যেরটা, কারণ এটা আমি কোয়েশন বানাইছি, তোমার বই যে কোয়েশন আছে এটা সব দিয়া দিব, খালি অ্যাপ্লিকেশন বাইর করতে হয়। তোমার বইতে যে ক্যালকুলেশন আছে এটি আমি সব ক্যালকুলেশন দেখাই দিলাইছি কিতা কিতা করতে হয়, এখন বই খুলো, অঙ্ক সলভ করতে দাও, ওইব। যেমন এই কোয়েশনটা পারবাই না কোশ্চেন সলভ করতে হয়,
sides of a triangle are in the ratio 12:17:25 and its perimeter দিয়া দিছে 540 সেন্টিমিটার, find its area বাই করো সাইন দেখি নিজের থেকে করো, ঠিক আছে না নি? বাকি কোশ্চেন গুলো কি তার বাবা সাইন বাড়িতে গিয়া করবাই, তুমি এনসিআরটি এর বই আছে না নি, এটি বাড়িতে গিয়া করবাই। ওকে হ্যাঁ সব টিনি হেরন স্যার ফর্মুলা তুমি করেছো নি এই খাতাতে?